হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল চার্লিস ব্লগ এন্ড কুকিং চ্যানেল। ভিউয়ার্স, গত কয়েকটি পর্বে আপনারা দেখেছিলেন আমি জাফলংয়ে কতটুকু মজা করেছিলাম, জাফলংয়ের পানিতে গোসল করেছিলাম, দেন সব কিছু এর আগের ব্লগে খাওয়া দাওয়া সব কিছুই কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন তৃতীয় পার্ট, আর তৃতীয় পার্টে থাকছে মনোরম পরিবেশের যে দৃশ্যগুলো, এটাই। তো আমরা এখন গোসল করে নিয়েছি এখানে, আর এই ভিজা কাপড়ে কিন্তু গাড়িতে উঠে যাব। আর আমার আগের ব্লগে আমি বলেছি এখানে মানে আমি কোনো কাপড় চেঞ্জ করিনি, কারণ এখানে কোনো পরিবেশ নাই আমার মতে আর কি, সেজন্য কিন্তু আমি এখানে কোনো কাপড় করিনি। আর অবশ্যই এখানে অনেক রৌদ্র, আর কাপড় কিন্তু শুকিয়ে গিয়েছে। আর অলরেডি কিন্তু আমরা এখন চলে যাচ্ছি। আর আপনাদের যে জায়গাটা আমি দেখাচ্ছি জুম করে, আমরা কিন্তু এই সিঁড়ি বেয়েই কিন্তু অনেক উপরে রাস্তা। তো আমরা মেন রাস্তায় চলে যাব। আর এখানে কিছু স্টল আছে, এখানে আমি পাখা নিয়েছি, এবং মানে হ্যান্ড পাখা, হাত পাখাগুলো নিয়েছি। তারপর হয়েছে এখানে কিছুটা চানাচুর খেয়েছিলাম। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে যে মনোরম পরিবেশটা অনেক সুন্দর ছিল। আর এখানের যে উপরে যখন উঠেছি তখন এখানকার ভিউ, এটা হচ্ছে ইন্ডিয়ার যে বাসাগুলো, এটাই কিন্তু আমি দেখাতে চেষ্টা করেছি। এবং এই বাসাগুলো অনেক দূর থেকে অনেক ছোটো 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 লাগছিল আর কি, আর অনেক সুন্দর লাগছিল। তো এই তো এগুলো আমরা কেনাকাটা করলাম, তারপর চা খেলাম, আর তারপরে কিন্তু এখান থেকে আমরা বেরিয়ে পড়ি গাড়ি দিয়ে। তারপর এখানে অর্ধেক পথ কিন্তু চলে এসেছি, আর আমাদের লাগবে 1 ঘন্টা বাসায়, মানে মেইন টাউনে আমাদের যেতে। তো এই তো, আর এই তো ছোটোখাটো একটা ব্লগ আপনাদের মাঝে নিয়ে এসেছি। ইদানিং আমি একটা জিনিস ফলো করছি, সেটা হচ্ছে আপনারা যে ভিডিও দেখেন তাদেরকে বলতেছি আমার ভিউয়ার্সরা, ইদানিং আমি একটা জিনিস খুব বেশি লক্ষ্য করছি, যেটা হচ্ছে আমি কমেন্ট 60টার মতো পাই, বাট আমি লাইক কিন্তু 60টার মতো পাই না। আমি দেখা যায় 32, 34 ওই রকম কিন্তু আমি মানে লাইক পাই। তো আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, প্লিজ আপনারা যখন আমার ভিডিও দেখবেন কমেন্ট তো করেন ঠিক আছে, আর আমি আমার ভিউয়ার্সদের বিশেষ করি যে আপনারা টেনে টুনে আমার ভিডিও দেখেন না, বাট কিন্তু আপনারা লাইক দিতে ভুলে যান। এই জিনিসটা আপনারা কিন্তু একটু কাইন্ডলি দয়া করে আপনারা কিন্তু লাইকটা দিয়ে দিবেন, আর খেয়াল রাখবেন ভিডিওর এই পর্যন্ত এসে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন। আর অবশ্যই আপনাদের লাইক এবং আপনাদের কমেন্ট আমাকে নতুন পথে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করবে। তো এই তো আমরা কিন্তু পথে মানে রাস্তায় এসে গিয়েছি। আর এখানকার যে রাস্তাগুলো অনেক সুন্দর, এবং কোনো ভাঙা বা চোরা এরকম কিছু না, অনেক ফ্রি রাস্তা ছিল। আর এই যে পাথরগুলো দেখতে পাচ্ছিলেন, এই পাথরগুলো কিন্তু অনেক সুন্দর। এখানে কিন্তু পাথর এখান থেকে নিয়ে আসা হয় টাউনে বিভিন্ন বাসার কাজে, বা আমরা যেটাকে বলি পাথর অনেক কাজে কিন্তু আমাদের ব্যবহৃত হয়, যেমন ধরেন বিল্ডিং বানাতে কিন্তু পাথর ব্যবহৃত হয়। তো এখানে দেখতে পাচ্ছেন কিছুটা ভিউ আমি দেখাচ্ছি, এখানে ইন্ডিয়ার বর্ডার থেকে ছোট ছোট ঝর্ণা দেখা যাচ্ছে। আর এই ছোট ছোট ঝর্ণাগুলো কিন্তু দূর থেকে অনেক সুন্দর লাগছিল। আপনাদের যে এই ভিউটা আমি মোবাইলে কতটুকু ধারণ করে আপনাদের বোঝাতে পেরেছি তা আমি জানি না, তবে বাস্তবে কিন্তু এই পাহাড়গুলো কিন্তু যারা দেখেছেন তারা কিন্তু অবশ্যই বুঝতে পারছেন বা বুঝতে পারবেন কতটুকু সুন্দর। আর খুব সুন্দর একটা কালার নেভি ব্লু লাগছিল যখন আমি দেখেছিলাম। আমি জাফলং কিন্তু অনেকবার গিয়েছিলাম, তারপরেও কিন্তু জাফলংয়ের প্রেমে কিন্তু আমি সবসময় পড়ে থাকি, কারণ এখানে পানি অনেক ঠান্ডা আর অনেক পরিবেশটা অনেক সুন্দর। এমনিতেই ঘোরাফেরা করলে কিন্তু আমার মনটা ভালো হয়ে যায়। এবং আমি কিন্তু ট্রাভেলটা খুবই পছন্দ করি, ট্রাভেলিং করতে আমার অনেক ভালো লাগে। ট্রাভেলিং করতে গেলে যেমন অসুস্থতা ভাব বা অসুস্থ হয়ে যাওয়া এমন কোনো কিছুই কিন্তু থাকে না। আর আমি মূলত ট্রাভেলিং সব সময় করতে পারি। তো এই তো আমরা কিন্তু বাড়িতে চলে যাব। আর অবশ্যই আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থেকে যেতে পারেন। যারা নতুন বন্ধু আসবেন তারা কিন্তু ধৈর্য সহকারে আমার কাছে থেকে যাবেন। আর যারা পুরনো বন্ধু আছেন তারা তো অবশ্যই জানেন আমি একদিন বা দুদিন 3 দিন পর কিন্তু অবশ্যই তাদের কাছে আমি চলে যাই। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই, নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।